তো আজকের থেকে আবারও শুরু করলাম বন্ধুরা আমার লাইফের ভিডিও থোড়া বহুত মিডিল আবার বন্ধ আসলো। তো আজকের ভিডিওটা অন্যরকম। তো এখানে সকাল সকাল দেখো একটা সারপ্রাইজ, এটা নিয়েই আমি ভিডিওটা করলাম। তো কিতা হয়েছে, বাবু গেছিলো এটা বাড়ির একটা যে কোনো জিনিস একটা কাজের লাগিয়া শিলচার। তো যে একটু শিলচারে যে বাবুরে কইছে যে এরকম এরকম একটা মাছ কিনা দিমু, তোরা তো সবসময় ঘরে থাকস না, একজন থাকে তো একজন থাকে, যেটা মিডিল ক্লাস ফ্যামিলি হয়, সব তো আর এক লগে থাকে না, বা এই সবাই সবাই ইনকামের লাগে যায়। তো যেটু একটা বড় ইলিশ মাছ কিনিয়া দিছে। তো ভাই দেখো, বড় আমি এখানে মাপ নিচ্ছি কি করে কতটা বড় হয়। তো ফাঁসে হইব যতটা দেখাই দাম এটা কিতা হয় জানি না, লম্বাই হইব আদাত আদাত, হ্যাঁ আদাত। তো দেখো অত বড় ইলিশ মাছ কিন্তু আস্তা দেখছি না, হ্যাঁ বাড়িতে আনা হয়েছে, হ্যাঁ হইতে পারে অত বড় মাছ আনা হয়েছে খাটিয়া খাটিয়া টুকরা টুকরা। তো এটাই আমরা দেখি অবস্থা, অত বড় মাছ আনা হয়েছে, এটা একটা আলাদা মজা। তো এখানে আমি আঁশ টিন ছাড়াইলাম। তো ওইটা আমি ফার্স্টে বসলাম চামচ দিয়ে ছাড়াইতাম, তো কই না আমি তোমার দিয়ে ছাড়াইলিমু, আমার নখ দিয়ে ছাড়াইলিমু। তো আমি আমার নখ দিয়ে সুন্দর করে আঁশ ছাড়াই দিছি। তো কেন জানো নি বন্ধুরা, আমি ভিডিওটা করলাম ইলিশ মাছ দেখে আমার খুবই ভালো লাগছে। তারপর একটা বড় লাউ দিলা, লাউ এর চেয়ে বড় আইসে বসে আমাদের কোনো মিথ্যা কথা হইতাম না, বাট ইলিশ মাছ এরকম বড় আইসে না, আস্তা কাটিয়া সেমই বড় হইব আইসে, বাট কাটিয়া আইসে। তারপর মা দুপুরে বানাইলা আলু, আমি আজ সারার পরে তোমরা একটা ভিডিও দেখাইলাম আলু ভাজা, সরি আলু বলছি না কইলাম, আলু ভাজা ভাত। তারপর দিকে কিতে গেলে কালকে আনা ছিল রৌ মাছ, তো এটা একটা ভাজা ঠাম্মার লাগিয়া। তারপর এখানে ঝুল হইছে রৌ মাছের ঝুল। তারপর ডাল হইছে, ডাল হইলো না বাবু গড়া থাকলে ছেলে মানুষ একটু গড়া থাকলে তো লাগেই। আর এই যে টিন, বাবু শিলচার গেছিলো ওই টিনগুলো আনার লাগিয়া, টিন আয়রন টেক্সচারের এইগুলা জিনিস। কারণ আমাদের আমি না নেটও খাস মানে শুদ্ধ ভাষায় কথা আইছে আমার মুখও, কারণ আগে তো শুদ্ধ ভাষায় ভিডিও দিতাম তার লাগিয়া। কারণ আইসে এটি হলো আমরা বড় করে চাল বাক্কা 3 বছর ধরে খানা খানা একবার শিল দিছিল। তো তারপর আমরা মানে তিরপল বালি আসলাম, মাই মিডিল ক্লাস ফ্যামিলি তো বুঝোই। তো তার লাগে এইবার না বদলানি হওয়ার ফাইনালি খুশিও লাগের মনো। আর এখানে টিন আইসে, এই টিন আনা হয়েছে কারণ ভালো, এই টিনটা এখন সবের ঘরে ঘরে এইটাই লাগায়। তো একটু কষ্ট হইলো এইটা আনা হয়ে গেছে, কষ্ট করেও। আর এখানে হলো আয়রন টাক্সারের যে থাকে না লোহার রডগুলো এগুলা। আর আর এখানে আইসে মাটি, তো মাটি কি লেগে আইসে, মাটি আগে 3-4 দিন আগে ফার্স্ট গাড়ি দিয়া গেছে, এখানে আরো 2 গাড়ি আছে। 2 কে লেগে আইসে আমি কইরাম চলো। আর সবচেয়ে কষ্ট কি তা জানো নি, হ্যাঁ মিডিল ক্লাসে জন্মানি। ওই হইলে একবার গরিব হইতা যে নাই বাবা নাই আমার কিচ্ছুই নেই, আমি একবার সিম্পলভাবে থাকমু। আর না হলে একবার ধনী হইতা যা আছে আমার সব আছে। এই মিডিল ক্লাস হইলে মিডিলে পড়ে যা গড়াগড়ি লাগে। আর ওই যে আমি এখন 5টারে কান ধরছি ভাই, মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে বউ সবের কাজ করতে লাগে, কারণ 2 টাকা সেভ করতে হলে সবের কাজ করতে লাগে। তো মা এখানে মাছ কাটের, মা আমার কইরা যে মাছটা নরম, কইরাম আমি তো দরিয়া করছি খুব শক্ত মাছটা ভালা। তো মা কয় নানা নরম আছে, তো এটা মারাই বেশি বুঝে, আমি তো এগুলো কাটি না। তার লেগে এখানে ইলিশ মাছ ভাজা হয়েছে আস্তা গন্ধে সেই লাগছে। তো এখানে মায়ে কিছু রাখছে রাত্রে সিদ্ধ করতে, এখানে শস্য ভিজাইছে মায়ে, মানে শস্য বাটবো, ভিজাইছে না ভিজাই তো। তো চলো টুকটাক ভিডিও। তারপর এখানে জাম্বুরাটা কেনা লাগে পিকনিকের। তো পিকনিক কইতে মনে হয়েছে যে আমরা মানে কালকে 25 ডিসেম্বর একটা পিকনিক করছে আমরা 4 বান্ধবী, যেটার একটা 4 বান্ধবী বলতে বুঝলি একটা শর্টস আছে ইতিমধ্যে 2 দিনের মধ্যে আমার খুব ভাইরাল হয়েছে, নর্মাল ভিউজ হয়েছে আর কি, ভাইরাল কিতা হইলাম। তো আমরা 4 জন একটা পিকনিক করছি। তো পিকনিকটা করছি, তো এটা শর্টস 2টা দিলিছি রেডি ড্রেসাপের আর ইওর 2টা শর্টস দিছি। তো এটা সবাই বুঝতো না, পিকনিক লেগছি বাট বুঝতো না, দেখাই লিখে বুঝবো। আর এই যে আমরা মাটি আনার মেইন উদ্দেশ্য, আমরা নতুন করে মাটি ফালানো হয়েছে। এখন শীতের দিন তো মাটির অভাব নেই, গরমকালে মাটি তো পাওয়া যায় না। তো এখানে আমরা রান্না করা আসলে এটা বাইন্দা, আর এটা বড় ঘর। তো মাটি এখানে ওই যে কামলাটা এর মধ্যে আমি এখানে বুঝছি কামলা লাগানো হয়েছে এইরকম যে চাল আছে, মানে আয়রন টেক্সচার আছে সেম বড় করে বোয়ানি হইব। তো কামলারে আমি কেন হেল্প করছি, কামলা যদি এদিকে কাজ করে এদিকে মাটিটা দেরিতে হইব, তারপর কালকের রোজ লাগবো। তো এরকম ভাবি আর কি, আর করতেই লাগে, আমি করিও করে এরকম কাজ। তো চলো তারপর পিকনিকের ভিডিওটা একটু ফাঁকে দিয়ে কইলাই। পিকনিকের ভিডিওটা আমি 2টা শর্টস ছাড়ছি পিকনিক করে, বাট কেউ বুঝতো না। বাট তোমরা যদি চাও আমি লং ভিডিও বা শর্টসেই ছাড়মু, তো আমি আশা করি শর্টসেই ছাড়মু, কারণ আমরা বেজান ক্লিপ লম্বাতেই নেওয়া।
শর্টসের অ্যাঙ্গেলে, বাট বড় ভিডিও নাও ছাড়তে পারি, তো দেখি কি করি। তো এখানে আমরা পিছন দিকে আছে, এখানে স্টোর এই রুমের ভিতরে যা যাবতীয় জিনিস আসলো সব বার করা হইলো। আর এখানেও তোমার এখানে আমরা শিব আর বেলগাছ আর এই যে আনছি যে আয়রন টাক্সারে যেটা আমার কালা ওলা মুখে লাগিয়া হাত পুরা বড়িয়া শেষ অবস্থা নাই শরীরের। তো কিচ্ছু করার নাই, চলো কাজ তো করলে তো শরীর ভরবই। বাবুরার তো আরও বেশি হয়েছে, আমার তো কম হয়েছে। তো এখন আমি বাবুরও বলছি বাবু চা খাইবেন, বাবু আমার একটা খাবার জিগাইতে লাগেনি ভাই, বাঙালির সকাল হয় আর রাত্র চা দিয়া শেষ। তো এখানেও ফার্স্টে ইলিশ মাছ যে ভাজা হয়েছে তেলটা দিয়ে ভাতটা খাইছি সেই লাগছে ভাই, ইলিশ মাছ ভাজা তেল দিয়া ভাতটা খাইছি বাম্পার লাগছে। আমি খাইতাম না আগে, এখনও খাই না, কম খাই। তো মা জোর করে খাবায়, তো এখানে খাইলাম। দেখবাই রাত্রের একটা ডিশও সবার লাগে সিদ্ধ বানানো হয়েছে, আমার লাগে ভাজা, কারণ আমি সিদ্ধ খাইতামই না ভুলেও, ভাজা তবু খাইলাম, সিদ্ধ তো অসম্ভব, তো তার লাগিয়া। তো এখানেও খাইলাম ডাইল, মা ডাইল দিলিছে নিয়ে আমি দেখছি না না এই ডাইল দেওয়ার এখন, তো ডাইলটাও স্বাদ হয়েছে। আমি এরকম ডাইল দিলেই আগে পিয়া খাইম, এটা আমার অভ্যাস। তো চলো দেখো, তারপরে মা একটু বাদ দিল, বেশি দিল, তো আবার চলো মা এখন চুল নিয়ে আমি খুঁজছি না না চুল না, তো আমি খাই নিলাম। তবে এখানেও মাছের ঝুলটা যে দেখালাম এটা দিব, কারণ আমরা এখন এখন রুই মাছটাই হয়েছে, কারণ ইলিশ মাছটা রাত্রে হইব। তো এখানে চলো রুই মাছ দিয়ে আমি খাইলাই, আর খাইয়া হইয়া আমি ভাবলাম যে কালকে তো একটা সারপ্রাইজ আছে, তো চলো দেখতে থাকো। সারপ্রাইজ কি, যেটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য, মিডিল ক্লাস ফ্যামিলিও বলছি না, যে আমরা ফ্যামিলি লেগেটা খুব একটা খুশি থাকে টুকটাক তার মধ্যেই। তো চলে তারপর আমি টিউশনে দিয়ে গেলাম, আরও টিউশনে করাইছি, টেন ক্লিপ লুতে ভুলে গেছি। তারপরে আমি বাইরে দেখি পুরো অন্ধকার হয়ে গেছে, শীতের দিনও তো অন্ধকার যায়, আর কি ঠান্ডা রে বাবা, দেখো আমি স্কার্ফ টাপ নিয়া একদম। তারপরে ঘরে একটু মোবাইল কাটলাম, তো শুয়ে ঘরে ফরাইছি, এটারও ক্লিপ নিছি না। তারপর এখন রাত্রের মেনুটা দেখাইলে গরম গরম ধোয়া ওটা ভাত, এই যে ধোয়া উড়ের। তারপর দিকে কী হইলো, আর আমি দেখো একটু সময় গিয়া ফালাই উলে শেষ। তারপরে এখানে এই যে কি হলো এটা জানি, আই থিঙ্ক ভাজা, হ্যাঁ এই ভাজাটা আমার লেগে করা হয়েছে, কারণ আমি তো ভাজা ছাড়া খাইতাম না। এই যেখানে শস্য দিয়ে সিদ্ধ করা হয়েছে, এটা ঝুল লইলে আই থিঙ্ক লইমু একটু। তারপরে এখানে রুই মাছও রয়েছে, মা এখানে সেলাই করে, বাবু ফোন দেখে, আর আমি এখন একটু ঘুমাই, যেম ঘর আমার শরীরে অ্যালার্জি বেরিয়েছে। তো আজকে লেগে এইটুকু ভিডিও অনেক দিন পরে করলাম, তো কীরকম লাগলো কমেন্টে জানাই প্লিজ।